আমার নবীর এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। আর আরবিতে যাকে বলা হয় আসওয়াদ, বাংলায় তাকে বলা হয় কালো, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক। ভালো করে শুনে নাও, এই কালো সাহাবীর জীবনী রে ভাই, এই কালো সাহাবীটারে কেউই চয়েস করে না। এই সাহাবীটা নামাজ পড়া আর মসজিদের কোণে বইসা রে ভাই দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। কত মানুষ আমার নবীরে দেখে রে বন্ধু, সে দূরে থেকে দেখে আর আফসোস করে। সাহাবীরা সবাই নবীর পাগল, আমিও পাগল, কিন্তু আমি এমন কালোর কালো, আমার নবীর সামনে যাইতে আমার ভয় লাগে। আমার রহমাতাল লিল আলামিন নবী আমার কাছে টাইনা নাই, কিন্তু অন্যান্য সাহাবীদের সামনে, অন্যান্য মানুষের সামনে আমার যাইতে বড় ভয় লাগে। আল্লাহু আকবার কম। আরে ওই সাহাবীটাই আমার নবীর সামনে যখন হাজির হই রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। ওই কালো সাহাবীটা যুবক সাহাবীরা ভাই, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য আলোচনাটা আমি দিয়ে যাই ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আজকে নতুন একটা আলোচনা আপনাদের মাঝে শোনা যায়। এই কালো সাহাবীটা আমার নবীর সামনে যখন যাই রে, আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, মনের ভিতর অনেক কষ্ট, কিন্তু নবীরে বুঝতে দেয় না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, অন্য সাহাবীরা দেখার পরে আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মুখ সাহাবী আসওয়াদ, আপনি নবীর সামনে আসলে হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার ওই সাহাবীর মনের ভিতর অনেক কষ্ট, আমার ওই সাহাবীটাকে আমি নবীর সামনে হাজির কইরা দাও। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ তুমি কেন দূরে যায়া কান্দো? আসওয়াদ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি এমন কালোর কালো গো নবী, আমি যখন রাস্তায় বের হই গো নবী, পোলাপান আমার দেখলে ভয় পায়, ওরা আমার দেখলে দৌড় দেয়, মেয়েরা আমার চয়েস করে না। ও মায়ার নবী গো, আমি কারো সামনে যাইতে পারি না, আমার ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কারো পছন্দের হইতে পারি না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আসওয়াদ রে, ও আসওয়াদ, তোমার বিয়ের বয়স হয়ে গেছে বুঝি,
এই জন্য তোমার বুঝি মনটা বেজার। আসওয়াদ রে, আমি নবী তোমারে বিয়ে করাবো। আল্লাহু আকবার কর। এইবার কালো সাহাবীটা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আসওয়াদ সব কিছুর চাইতে, আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার বিয়া করাইতে চান, আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না, ছোট্ট ছোট্ট পোলাপান পর্যন্ত আমার দেখলে দৌড় দেয় গো নবী, আর আমার আপনি বিয়া করাইবেন চান গো নবী। এই জমিনের মধ্যে এমন কোন মেয়ে আসেনি যেই মেয়েটা আমারে পছন্দ করবে, যেই মেয়েটা আমারে চয়েস করবে, যেই মেয়েটা আমারে বিয়া করবে। আমার নবী ডাক দিয়া কয় আসওয়াদ, তোমার বিয়া আমি নবী নিজে চয়েস করে করাবো। আল্লাহু আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, এই কালো সাহাবী আমার নবীর কদমে দুইটা হাত দিয়ে কান্দে আর কয় নবী গো, আপনি নবী বলেছেন গো নবী, আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী। আপনি কোন মেয়েরা আমার সাথে বিয়া দিবেন, কোন মেয়ে আমার দেখলে আমার সাথে বিয়া বসবে না। আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ, তুমি কোথায় বিয়া করতে চাও? আসওয়াদে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার তো কোনো সুন্দরী মেয়ে পছন্দ করবে না, আমার ভাগ্যে কালো মেয়ে আছে কিনা তাই তো বুঝি না, আমার ভাগ্যে সুন্দরী মেয়ে হোক না হোক গো নবী, কালো মেয়েও যদি আমার কপালে জড়তো গো নবী, আর কিছু হোক বা না হোক, আপনি নবীর একটা সুন্নাত আদায় হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত, কতক্ষণ ঠিক কিনা? ওই সাহাবীটা বলতে, হুজুর আর কিছু হোক বা না হোক, একটা কালো মেয়েও যদি বিয়ে করতাম তাও আপনি নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? সময় কিন্তু আমার শেষের দিক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক লোকিত হয়ে গেল। আমি তো মনে করছিলাম এলাকায় মানুষ মানুষ নাই। ওই দেখেন মহিলা ব্যান্ডেলে জায়গা নাই। আল্লাহ আকবার কোন। এর চেয়ে বড় তাও জায়গা নাই। আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। 1000-এর ঊর্ধ্বে মা বোনেরাই আসছে। প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাই কেন আমিন। আজকের আলোচনাটা শুরু পুরুষের নয়, মহিলাদেরও শিক্ষা নিতে হবে, ভালো করে শুই না নাও। এইবার কালো সাহাবীটা কয় রাসূলুল্লাহ নবী গো, যেমন তেমন হোক না কেন গো নবী, আপনি নবীর একটা সুন্নাত যদি আদায় করতে পারতাম, ও মায়ার নবী গো, তাতেই আমি খুশি হইতাম। আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নাও, যেই ছেলে মেয়েদের বিয়ের বয়স হইবে, বাবা মায়ের দায়িত্ব, গার্জিয়ানের দায়িত্ব তাদেরকে বিয়ের ব্যবস্থা করা, কথা কোন ঠিক কিনা? আমরা যদি এটা না করি, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ কাজ করে, গার্জিয়ান বাবা মায়ের উপরে কিন্তু সেই পাপের একটা ভাগ চলে যাবে। তাহলে খালি ওয়াজ শুনলে হবে, বোঝানো লাগবে না ভাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করতে হবে। আবার সমাজের ভিতরে এখন বর্তমান যেই সময়টা আসছে ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনে নাও। এইবার কালো সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনি বিয়ের কথা বলতেছেন, কোথায় হবে তাই? আমার জন্য মেয়ে তালাশ করতে চাইতেছেন, দেখেন যদি আল্লাহ মা পায় নাকি কন। এখন আমি যেমন তেমনই তো যাওয়া লাগবে। আমি এমন কালোর কালো, আমার দেখলেই মানুষ ভয় পায়, অতএব আমার কপালে তারা সুন্দর মেয়ে হতেই পারে না। একটা কালো মালো যাই হোক,
তবু সুন্নাতটা আদায় হোক। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আসওয়াত, আমি নবী তোমার বিয়ার ঘটক হইব। আসওয়াদ এইবার একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার মনের বিশ্বাস আমার বিয়া হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ রে, ও আসওয়াদ, তুমি আমার যুবক সাহাবী, তোমার জন্য আমি নবী একটা বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো। এই মুহূর্তে আমি নবী একটা চিঠি লিখবো। আল্লাহু আকবার কম। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনীওয়ালা বাড়িতে, ভালো করে শুনা নাও। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে, ও মদিনার ধনীওয়ালা মানুষ, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে একটা ছেলে পাঠাইলাম বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইলাম। এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে গো, যার নাম হইল হুর। এই মুহূর্তে যাও, এই মদিনার এই সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়া দিবা। আল্লাহু আকবার কম। আমার নবী চিঠি লিখছে, আমি একটা আমার কালো সাহাবী পাঠাইলাম, আমার এই কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়ের বিয়া দিবা। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতের লেখা চিঠি যখন দিছে রে, এই কালো সাহাবী চিঠি পাইয়া রে ভাই মুস্কি মুস্কি হাসি। এই কালো সাহাবীটা এবার চিঠিটা নিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া রাস্তায় যায় চিঠিটা বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, আল্লাহ গো, আর কিছু আমার জীবনে থাকে বা না থাক, আমার জীবনের কাছে একটা জিনিস দামি, আমার রহমাতাল লিল আলামিন নবীর লেখা চিঠি। আল্লাহু আকবার কম। এই চিঠি আমি নষ্ট হইতে দেব না। ওই সাহাবী যখন চিঠি নিয়ে যাই রে মদিনার ধনীওয়ালা বাড়ি যাই রে বন্ধু, বাড়ির সামনে দাঁড়াইছে, যায়া দেখে গেটের দারোয়ান গেটের সামনে বইসা রইছে। এইবার এই কালো সাহাবী যায়া বলে, তাড়াতাড়ি আমাকে একটু ভিতরে যাইতে দাও। ওই গেট দারোয়ান কয়, কারণ কি, তুমি কে, কোথা থেকে আইছো, কেন আইছো, কি জন্য যাইবা? কালো সাহাবী বলে, আমি এই বাড়ির মেয়ের জামাতা, এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির মেয়ে বিয়া করব, আমি এই বাড়ির মেয়ের জামাই হব। গেট দারোয়ান কয়, সাহস দিয়ে আছি না, এই তুই কি কস, ওরে কি ঢুকতে দেওয়া যাবে? দারোয়ান হাসে আর কয়, কি তোমার মাথা ঠিক আছে নাকি? কয় কে? কয় তুমি এখানে কোনে আসছো, তুমি জানো এটা কোন বাড়ি? কথা কি বুঝতেছেন আমরা? কয় জানা মানা বুঝি না, আমি এই বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করবো। আল্লাহু আকবার। এইবার দারোয়ানের মাথায় রক্ত উইটা যায়, কয় সম্ভব নয়, ধরো, আমি যদি তোমার মতো মানুষে বাড়ির ভিতর প্রবেশ করতে দেই, আমি দারোয়ানের বুঝি চাকরি থাকবে না, অতএব তোমার এই বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমার চাকরি হারাইতে পারবো না, তাড়াতাড়ি সরো, সরো। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, না চা খাই না ভাই, আপনাদের কষ্ট দিছে? চলবে নি একটু? সবাই বলেন চলবো? যুবক ভাইরা চলবো তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। হতে পারে কালো, কিন্তু আমার নবীর সাথে মিশার কারণে তার দাম আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? আরে কোরআনওয়ালার সাথে যদি ঘোরা যায়, কোরআনওয়ালা
পাওয়া যায়, আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? গাঁজাগরের সাথে ঘুরলে গাঁজার সেন্ট পাওয়া যায়, কথা কোন না কে? আছে না নাই? ওই একজন আমার ওস্তাদে বলছিল ক্লাস নেওয়ার সময় যে বাঘ গেছে ছাগল শিকার করতে, বাঘ বনের থেকে বাঘ গেছে ছাগল শিকার করতে, কেউ কথা বলেন না। এবার যখন ছাগল শিকার করতে চলে গেছে, ছাগল সবটি দৌড় দিছে, কিন্তু ছাগলের একটা বাচ্চার দৌড় দেয় না। তে বাঘ তার বাচ্চাদেরকে নিয়েই বেরোইছে। এবার ওই ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন? ছাগলের বাচ্চা কি বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। এবার বাঘের একটা বাচ্চা রিয়া ছাগলের বাচ্চা চলে গেছে, কথা বুঝছেন? কিন্তু এবার ছাগলের বাচ্চার সাথে চলে গেছে ছোট বাচ্চা, ওই বাচ্চাটা ছাগলের অন্য বাচ্চার সাথে মিশে মিশে খায়, ছাগল বাদাল খায়, বাঘের বাচ্চাও ছোট বাচ্চা বুঝতেছেন তো, ও টোকা দেয়, কামড় দেয়, এরকম করে খাইতে খাইতে একদিন 2 দিন 3 দিন এরকম খাইতে খাইতে ও খাওয়া শিখে গেছে, ওই ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন কি আপনারা? ছাগলের বাচ্চার সাথে কি মিশে গেছে, মানে মিশার কারণে ওর স্বভাব চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝে নিয়েন, মেশার কারণে যারা এই মাহফিলের ভিতরে বসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, মেশার কারণে ছাগলের বাচ্চার সাথে মিশতে মিশতে বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার মতো খাওয়ান শুরু করছে। আল্লাহ আকবার কোন। এরকম ভাবে খাইতে খাইতে চলতে বেশ কিছুদিন চলে গেছে। এবার একটু বড় সড়ো হয়েছে, হালকা মোটামুটি বড় সড়ো হয়েছে, দৌড়দাপ পারে ছাগলের মতো করে, মানে দৌড়দাপ পারে। তো এইবার আবার ওই ছাগলগুলোর সাথে নিয়ে যখন আবার জঙ্গলের সামনে খাইতে গেছে, বনে থেকে আবার একটা বড় সড়ো একটা বাঘ বেরোইছে। বাঘ বেরোয়া ছাগলের বাচ্চা ধরার লেগে শিকার করছে। এবার ছাগলের বাচ্চা দিছে দৌড়, ছাগলও দিছে দৌড়, ওই সাথে ওই যে বাঘের বাচ্চা মনে আছে ও দিছে দৌড়। বাঘ আবার ধরার লেগে দৌড় দিয়ে দেখে রে ওটা কি, হেই ছাগল দেয় দৌড় ঠিক আছে, কিন্তু ও দৌড় দেয় কে? বাঘ চিন্তা করতেছে সবাই দৌড় দিক, কিন্তু ও দৌড় দিব কে? কথা হলো এইটা। এবার বাঘ কইতেছে আজকে ছাগল দৌড় মানে আজকে ও দৌড়। এবার দৌড়া যা টাইনে ধরছে, এই তুই কোন যাস? কখন ধরো আমাকে সারি দাও। না তুই যাস কোনে? আমি ছাগল। কাট, তুই তো বাঘ। না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? আমার সাইরে দাও। না তোর ছাড়বো না, তুই তো বাঘ। দিত তুই কি কয়? আমি ছাগল। না তুই বাঘ। না আমি ছাগল। তুই যে বাঘ তোর বিশেষ হয় না? কয় না, তাহলে তার প্রমাণ দাও। কয় প্রমাণ দেখ, আমার মুখের দিকে তাকা। কয় তোমার মুখে তো এই বড় বড় পশম আছে, গায়ে ডোরা কাটা। কই তোরও তো গায়ে ডোরা কাটা। কই গায়ে ডোরা কাটা হলে কি হবো? আমি ছাগল। ভাগ কই এর কি দিয়ে জাত করবো রে? আয় তোরে জাত করার একটা বুদ্ধি আছে, তাড়াতাড়ি চল আয়নার সামনে। তখন তো আর আয়না নাই, তখন কি আয়না আছে? আয়না নাই। আর একটা ডিজিটাল আয়না আছে, সেটা হলো কুয়া। কুয়ার পানির সামনে যা, কুয়ার পানির সামনে দাঁড়ায় করতেছে, এইবার পানির ভিতর তাকা। কয় তাকাইছি। কয় দেখ আমার চেহারা দেখ আর তোর চেহারা দেখ। কয় চেহারা তো একই দেখা যায়। কয় তাহলে তুই কি? কয় চেহারা এক হলে কি হবো? আমি ছাগল। চেহারা এক হলে কি হবো? আমি কি? কারণ কি? ছাগলের সাথে মিশছে। কথা কোন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর সাথে মেশেন, আলেম ওলামার সাথে মেশেন। যদি আলেম ওলামার সাথে মিশতে পারেন তাহলে দেখবেন আলেম ওলামার সহবত পাইলে সব কিছুর থেকে, অশ্লীলতার থেকে বিরত হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা তাহলে এই সালাম দেওয়া কি সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এখন আমি আপনাকে সালাম দিলাম, সালাম 2 জায়গায় চলে, একটা জীবিতদের আর একটা মৃতদের। কথা কোন ঠিক কিনা? আচ্ছা মুরব্বীরা, আপনারা কি মৃতদের সালাম দেন? হ্যাঁ, কোথায়? কবরস্থানে গিয়ে সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? সত্য কথা বলবেন। তাহলে জীবিত লোক যারা, তাদেরকে যদি সালাম দেয়, তারা যদি উত্তর না দেয়, কবরবাসীদের মতো ভাব নেয়, আল্লাহ ইচ্ছা করলে কবরবাসীদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বদলা গাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, খামার পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সাদুল্লাপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েল গামছা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? আগেকার মুরব্বীরা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত করছে, প্রতি বাড়ি বাড়িতে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া গেছে। এই মুরব্বীরা সাক্ষী দেন, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজটা পরে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা জাগা নাকা দে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। এখন একজন সুদ খাইতেই পারে, আর সুদের কথা যদি এসে রাগ করবেন, বলা যাবে তো? একজন মা বাবারে বাদ দেয় না, মা বাবারে ভালোবাসে না, আমার ওয়াজ ওই ব্যক্তির ওয়াজ শুনে কোনো লাভ নাই, মসজিদ মাদ্রাসা করে কোনো লাভ নাই, ও যত বড় কোটিপতি হোক ওকে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা কি একটু তিতো কথা বলা যাবে তো? শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বী প্রথমেই ভুল করে ফেলেছেন। যাক ভালো, কপাল ভালো যে বিয়ে করে ফেলেছেন, বিয়ে না করলে তখন বিপদ হয়ে যেতেন। আমার যুবক ভাইরা ঠিক আছে নি? যুবক ভাইরা চলবো নি? আমার সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। আল্লাহ আজকের মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয় তারা, কথা কোন ঠিক কিনা? আর কোরআনকে ভালোবাসে না তারা মাহফিলের বিরোধিতা করবে, তারাই যারা করবে তারা হলো শয়তানের জেড়া। কথা কোন ঠিক কিনা? আজকের নেক বাপের নেক বেটাদেরকে নিয়ে আমি বসছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। তো এই ফাঁকা জায়গাগুলো না রেখে একটু কষ্ট করে সবাই একটু সামনের দিকে আসেন, আমি খুব খুশি হব। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই প্রেমিকদেরকে নিয়ে আমার নবীকে একটু খুশি করবো। সবাই আসেন, আমি একটা শান গাবো, আপনারা আমার সাথে গাবেন আর একসাথে চলে আসেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন বলেন, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। এই দেখেন প্রেমিকদেরকে দেখেন দলে দলে আসতেছে। আল্লাহ আকবার কোন। এই প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড়
জালে না প্রেম তো বলেন বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই এই কোরআনের পাগল যারা ছুটতে আসতেছে আল্লাহ প্রকৃত পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আসমান বানাইছে কে জমিন বানাইছে কে সবকিছুর মালিক কে একসাথে বলো আসমান কার জমিন কার সম্পদ কার আমি কার আপনি কার বউ কার বিপদ পড়ে গেছেন কোনো বিপদ নাই আল্লাহ আকবার কোন আজকের মাহফিল কমিটি এই মাহফিলটা যে সাজাইছে আর একটা উদ্দেশ্য আছে না আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আমাদেরকে বানাইছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই একসাথে বলে উদ্দেশ্য আছে না নাই বন্ধুরা রে আমার الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير الله আসমান বানাইছে রে আমার বদলা গাড়ি বাসিরা আমার খামার বাড়া বাসিরা আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইয়া এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইলো ওই জাতিরে উঠাইয়া আমার আল্লাহ তাআলা মানুষ বানাইছে আল্লাহু আকবার কম এই মানুষ বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে আমার গাই বান্দা জেলাবাসীরা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও এইবার কোরআনের ভিতর প্রবেশ করতে হবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কোন আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া হায় হায় আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বলে না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও আল্লাহ বললে আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একসাথে বলে ইবাদত করব কার খেদমত করব কার নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন একসাথে আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন
মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের এটাই তো না, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা, চেয়ারম্যান ৯ নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আপনি কি এখনই কথা বলবেন? প্রোগ্রাম তো আর 2 ঘন্টা আছে, একটু কথা বলি। ও আচ্ছা দেন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে মা বাবার জোরে কান কার? এখন কি মা বাবার খেদমত আছে? একসাথে বলেন আছে। এই আমার কথাগুলো ভালো শুনতে হবে। বর্তমান সময় কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, পাগল পারা, নিজের বাপ মা ভাত পায় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আবার কিছু সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটা এনে কয় আব্বা খাও, আব্বা আর খাইতে পারে না, জুসের বোতল না চামিজে করে দেয় মুখের ভিতর, এখান দিয়ে দেয় এমুর দিয়ে পরে। কথা কবেন সত্য কিনা? আমার কথাটাই হলো বাবা তিতা, কিন্তু আমার কথা বুঝতে পারলে লাভবান হবেন। আবার কিছু লোক আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা সত্য কথা বলবেন। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, এই গাইবান্ধা জেলায় তো আর আমার নাই। আপনারা সত্য কথা বলবেন। যদি কোনো ব্যক্তি কোনো সন্তান যদি বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত না দেয়, কাপড় না দেয়, মরে গেলে সারা গ্রাম কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলবেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আমি প্রথমেই কিন্তু বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পইরা মৃত্যু সজ্জা পাঞ্জালরে শয়তানকে ফোন দেয়, ছোট ভাইতে ফোন দেয়, কয় বড় ভাই আব্বার অসুস্থ, আব্বার তো শরীরটা ভালো না, অসুস্থ, মায়ের তো অসুস্থ। বদমাইশ কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে যায় একটা প্যারাসিটামল খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলা ভাই, কে দিছে? শালি। দুলা ভাই আমার শরীরটা ভালো না। কি কয় আমার শরীর ভালো না? বদলাগারি থো, খামার পাড়া বদলাগারি বাদ দে, সাদুল্লাপুর চলবো না, গাইবান্ধাও চলবো না, সরাসরি বগুড়া নিয়ে আয়, বগুড়া না হলে ঢাকা নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, প্যারাসিটামল ওষুধ পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য নর্থ বেঙ্গল খোঁজে। কথা কন না কে? আছে না নাই? এই সন্তানের ভিতর ভেজাল আছে। কি আছে?
আমার কথা আপনি যাচাই করে দেখেন, তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। নিজের বাপ মা অসুস্থ হইলে না পায় ট্যাবলেট খোঁজে, ও ভালো একটা চিকিৎসা পায় না, ভালো একটা হসপিটাল পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য ও ঢাকা শহর প্রাইভেট ক্লিনিক খোঁজে। তার মানে তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কারণ এখানে ছোট ভাই ফোন দিছে, আর ওইখানে ফোন দিছে কে? শালি। আছে না নাই? আজকে সব তামা তামা করে এলাম, রাজি আছেন নি? চলবানি? এই যুবকরা আওয়াজ দাও, চলবানি? এবার বলো খেদমত করবো কার? আয় আবার কয় আল্লাহ। আমার ওয়াজই তো বোঝে না রে। একসাথে বলো খেদমত করবো কার? আরো জোরে কও কার? আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আর মায়ের কষ্ট দেব না। কতক্ষণ ঠিক কিনা? কিছু সন্তান বিয়ে শাদী কইরা, এই তোর মা 18 19 বছর 20 বছর তোরে এত কষ্ট করে লালন পালন করছে, আজকে বিয়ে শাদী করছোস, আজকে মায়ের খেদমত করা বাদ দেয়া এই সুন্দরী ডিজিটাল বউটা নিয়ে ও ঘুম পারে, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আর শাশুড়ি মা রান্না করে। এই ডিজিটাল মহিলা, এই ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাজ করে। শাশুড়ি মা সকালে ফজরের নামাজ পড়া রান্না বান্না করে, আর এই মহিলা 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? কি করবো? ওই যে তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আমার মগা আর মগি একসাথে খায় আর হাসে। আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়ে কষ্ট করে রান্না করিয়া বউ নিয়ে হাসে হাসে খায়, এরা হলো মগা আর মগি। কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? সুন্দর সুন্দর আমার কথাই ভাই বেগা। অনেক হুজুর ওয়াজ করতেছে, সূরা 3-এর তাফসীর করে বুঝাইতেছে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আর আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? একটা কুকুরের ভিতর আদব আছে, একটা মানুষের ভিতর আদব নাই। আছে না নাই? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাসে। কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বৈশা বৈশা আকিস বিড়ি টানে। কথা কন নাকি? আছে না নাই? এই কথা কইলেই তো অনেকের গায়ে আগুন জ্বলে। এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে, হে ওয়াজের শেষে যা কয় কি কয়, হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করমু কোনে? এরকম মগা আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শুনা নাও। আইদুলিল হুফালা হাদিয়াল্লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
দেনা মাওলানা। একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা এক সাথে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা এক সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে কোন কোন শীতের রাত্রে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদলাগাড়ি খামারপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট ইসালে সব ও ওয়াজ মাহফিল 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার, স্থান বদলাগাড়ি খামারপাড়া লালমিয়া হাজির বাড়ি প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজাম্মিল হক মন্ডল লালমিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রধান বক্তা মুফতি সাইদুর রহমান সাদি এবং আজকের মাহফিলের যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা, চেয়ারম্যান 9 নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, এন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ মেহেদুল ইসলাম,
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বদলাগাড়ি খামারপাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, আপনারা খুশি না বেজার? যুবক ভাইরা, কেউ এদিক সেদিক লক্ষ্য করবে না। আমি যতটুকু সময় কথা বলবো একটু ধৈর্য ধরে সময় দাও। হতে পারে এই সময়টুকুর উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? আমি আপনাদের কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তা আমি আপনাদের মাঝে আসছি, আপনাদের কি মনটা বেজার? তাহলে আমি এখানে আইসা সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে কথা বলার আগে সালাম, সালামুন কবলাল কালাম। আগে বলছে আমার রসুল বলছে আগে সালাম পরে কথা। কথাক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক উত্তর দিলেন আওয়াজ দেয়া, কিছু লোক উত্তরই দিল না মনে হয়। আবার কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক জিভা নড়াইছে, কিছু লোক উত্তর দেয়ই নেই। কি মুরব্বী, কথা ঠিক আছে? আবার কিছু মুরব্বীরা আছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় আমার কথা বুঝতে হবে ভাই, আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমি জানতে চাই, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে যদি ভালোবাসতে হয় নবীর প্রতিটা কথা মানতে হবে। আল্লাহ রসুলের সুন্নত নিয়ে টানাটানি করা যাবে?